কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার আগুন কেড়ে নিয়েছে কারো চোখের আলো, কারো হাত পা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। আর এতে যেমন আছেন শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ, তেমনি আছেন সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পেশাজীবীরা। রিপোর্ট করেছেন জিনিয়া কবির সূচনা। জীবিকার প্রয়োজনে বের হলেও জীবনটাই কেবল হাতে নিয়ে ফিরেছেন জাকির। হারিয়েছেন একটি পা। গেল শনিবার উদ্ভূত পরিস্থিতির মাঝেই নিজ বাসা বাড্ডা থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জাকির। পথে নামতেই সংঘর্ষে ডান পায়ে গুলি লাগে তার। হাসপাতালে আনা হলেও হয়নি শেষ রক্ষা। শরীর থেকে পাটি বিচ্ছিন্ন করা ছাড়া কোনো উপায় ছিল না চিকিৎসকদের। আমাকে নাইটা বসে কি দিলাম না টিকিট করাম কি দিয়া মা কি দিলাম না করাম টিকিট কাম করতে ভাত খাই নাই ছিলেন বাবা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী শিহাবও মিরপুরে নিজ বাসায় পড়ার টেবিল থেকে বারান্দায় এসেছিলেন সাময়িক বিরতি নিতে। সেখানেই গুলিবিদ্ধ হন শিহাব। বিনা দোষে ছেলের এমন পরিণতিতে কিছুতেই থামছে না বাবার আহাজারি। মানে ওর জীবনটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। এখন আল্লাহ যেভাবে রাখছে এইভাবেই তো আছে দেখেন, কিন্তু আমি এটা আশা করি না। আমি খুব মর্মাহত আর কি। মানে আপনারা দোয়া করবেন আমার ছেলেটা যেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ হয় এবং যেন পূর্ণ জীবনে ফিরে আসতে পারে। শিহাব কিংবা জাকিরই শুধু না, এমন সহিংস সংঘর্ষে থমকে গেছে অনেকেরই বর্তমান, যেখানে এখন শুধুই ভবিষ্যতের দোটানা। এ তো গেল পঙ্গু হাসপাতালের কথা। একই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। ভর্তি প্রায় 2 শতাধিক রোগী। কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা, কেউ বা চোখ, আবার কারো জীবন নিয়েই চলছে টানাটানি। আমার পিছন থেকে গুলি করছে এবং পিছন থেকে আমার এই হাতে এখান দিয়ে বের হয়েছে আর পিছন দিয়ে বের হয়েছে। যাদের মধ্যে মারামারি তারা তো আহত হচ্ছে না, যারা আশেপাশ দিয়ে যাচ্ছে তারা অবশ্যই আহত হচ্ছে। সাংবাদিক কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, এমন সংকট সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন যারা, আঘাতে আহত আর নিহতের তালিকায় আছেন তারাও। বাংলাদেশ পুলিশ হাসপাতাল ঘুরে মিলল তার আংশিক চিত্র। হাতুড়ি দিয়ে 2 হাতের হাঁটুতে আছে, ওরা দিয়ে পরে সবাই এসে মারপিট করে সেন্সলেস করে রাখছে। পরে পথচারীরা নিয়ে আসছে পরে হসপিটালে। দায়িত্ব কর্তব্য দায়িত্ব ক্ষেত্রে পালন করতেই হয়, সেক্ষেত্রে আর কিছু বলার থাকে না। গেল কদিনের উত্তপ্ত রাজপথ রক্তাক্ত হয়েছে মানুষের রক্তে। এর দায় কে নেবে? জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।